ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনু মন, চারিদিকে হাসি রাশি, তবু প্রাণ কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনু সখী বিনায়ন, প্রাণ খুলে কর গান। আন সখী বিনায়ন, প্রাণ খুলে কর গান। নাচ সবে মিলে ঘিরে ঘিরে ঘিরে, তবু প্রাণ কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনু মন। বিনা তবে রেখে দে গানার গাসনে, বিনা তবে রেখে দে গানার গাসনে। কেমনে যাবে বেদনা, কেমনে যাবে বেদনা। কাননে কাটায় রাতে তুলি ফুল মালা গাথি, কাননে কাটায় রাতে তুলি ফুল মালা গাথি। জোছনা কেমন ফুটেছে, তবু প্রাণ কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে? প্রমোদে ঢালিয়া দিনু বেণুশাখার আড়াল দিয়ে চেয়ে আকাশ পানে, কত সাঁঝের চাঁদ ওঠা সে দেখেছে এইখানে। কত আষাঢ় মাসে ভিজে মাটির বাসে, বাদলা হাওয়া বয়ে গেছে তাদের কাঁচা ধানে। সেসব ক্ষণঘটার দিনে সে ছিল এইখানে। এই নদীর ওই আমের বাগান, ওই যে শিবালয়, এই আঙিনা ডাক নামে তার জানে পরিচয়। এই পুকুরে তারি সাঁতার কাটা বাড়ি, ঘাটের পথরেখা তারি চরণ লেখাময়। এই গাঁয়ে সে ছিল, কে সেই জানে পরিচয়? আমি যারে ভালোবাসি, সে ছিল এই গাঁয়ে। আমি যারে ভালোবাসি, সে ছিল এই গাঁয়ে। আজকে প্রভাতী জুড়ে শুধুই ভালোবাসার কথা, ভালোবাসার সুর। এমন সুমিষ্ট কণ্ঠের যিনি অধিকারিণী, তাহার কণ্ঠস্বরের মাধুর্য বেশ মন কেমনটা বাড়িয়ে তুলল। ভালোবাসার মানুষের খোঁজ করি না হয় আজকের প্রভাতী জুড়ে, অর্কপ্রিয়া বন্দ্যোপাধ্যায়।
অনেকদিন বাদে তোমার সাথে দেখা হ্যাঁ, হলো। সেটাই সেটাই। আর এমন মিষ্টি একটা কণ্ঠ, মনটাকে কেমন একটা উথাল পাথাল করে দিল। আরেকটা কি জিনিস জানো, মানে এই গানের পরে যেটা বললে তুমি, সেটা তো যাচ্ছে না আসলে দেখো দুটো, হ্যাঁ জানি না কিভাবে যেন মিলে গেল। বলতে বলতে মনে হলো তোমার গানের সূত্র ধরে, তুমি তো সেই ভালোবাসার মানুষের এই অন্বেষণের গান, তো সেটাই প্রেম বিরহ সবকিছু মিলে আছে। আমরা তো সব সময় মনের মধ্যে সেই অন্বেষণটা চলতে থাকে, তাই না? ঠিক, একদম ঠিক কথা। আমরা যে কিসে তৃপ্ত হব আমরা না, এই জীবন জুড়েই সেটা থেকে যাবে, জীবন জুড়েই খোঁজা চলবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর খোঁজাটাই বোধহয়, এটাই জীবনের মানে, এটাই জীবন হওয়া উচিত বোধহয়। খুঁজে পেলে তো হয়ে গেল। হ্যাঁ, ওর কণ্ঠে এমন একটা মাধুর্য আছে, সেটা বড্ড এখানে গিয়ে টাচ করে। সেটা আমার বড্ড প্রিয় আর কি। তুমি আমার প্রিয় মানুষ আসলে। তুমিও। আর আপনাদের সকলকে স্বাগত যারা প্রভাতীতে চোখ রেখেছেন। বিনি সুতোর এই অনুষ্ঠান আজকে অর্কপ্রিয়ার সঙ্গে কাটবে, বুঝতেই পারছেন, এবং ভালোবাসার গানে আমরা মুগ্ধ হব। এবার কি শুনবো বলো? প্রেমেই থাকবো। হ্যাঁ, নিশ্চয়ই আমরা প্রেমেই থাকতে চাই। একদম। আমায় দাও গো বলে। শুনি। আমায় দাও গো বলে, দাও গো বলে, সে কি তুমি, সে কি তুমি, আমায় দাও দোলা অশান্তি দোলে, সে কি তুমি, সে কি তুমি, আমায় দাও গো বলে, দাও গো বলে, সে কি তুমি, সে কি তুমি। দেখতে না পাই পিছে থেকে আঘাত দিয়ে, হৃদয়কে ঢেউ যে তোলে, সে কি তুমি, সে কি তুমি, আমায় দাও গো বলে, দাও গো বলে, সে কি তুমি, সে কি তুমি। মুখ দেখিনে তাই লাগে ভয়, জানি না যে এ কিছু নয়, এ কিছু নয়, মুছবো আঁখি, উঠবো হেসে, দোলা যে যখন এসে ধরবে কোলে, সে কি তুমি, সে কি তুমি, আমায় দাও গো বলে,
আমায় দাও দোলা অশান্তি দোলে, সে কি তুমি, সে কি তুমি, আমায় দাও গো বলে, দাও গো বলে, সে কি তুমি, সে কি তুমি। অসাধারণ আসলে। ওর গান শুনতে শুনতে এমন গানের, আসলে রবীন্দ্রনাথের গানের এমন কথা, এই শুনতে শুনতে যে কোথায় গভীরে কোন অতলে চলে যাওয়া যায় সে তো মানে ভাবাই যায় না আর কি। শুনছিলাম ঠিকই, ওই যেরকম ভাবছিলাম, যে শুরু করেছিলাম যেরকম ভাবে সেই ভালোবাসার মানুষের অন্বেষণের কথা বলছিলাম, কিন্তু এই ভালোবাসাকেই রবীন্দ্রনাথ এত গভীরে গিয়ে দেখিয়েছেন, এতটাই মানে সেখানে তো কোনো তল খুঁজে পাওয়া যায় না সেই গভীরতায়। আরে বাবা, যে বলছিলাম না যে এত রং দিয়েছেন তিনি, এত রকমের রং দিয়ে মানে করেছেন, রাঙিয়ে তুলেছেন, কখন কোনটা কিভাবে, মানে একই বিষয়ের মধ্যে দেখেছি দুরকম কথা বলছেন। মানে একটা জায়গায় বলছেন যে ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। তুমি ভাবো, বলছে যে কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনোদিন বা শূন্য থাকে মিথ্যা সে দোষ ধরা। বলছে আমায় যদি মনটি দেবে দিও, দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। এটা কবিগুরু ছাড়া কে বলবে, কে বলতে পারে তুমি বলো? এই রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। হ্যাঁ, মানে আমায় মন দাও, তুমি আমায় মন দাও। আবার এই রবীন্দ্রনাথই বলছেন তোমার আমার এই যে মিলন নিতান্ত এ সোজাসুজি। হ্যাঁ, আবার ইনি বলছেন মন দাও কিন্তু ভাবনা রেখো যে এটাও কিন্তু হতে পারে আর কি, যে দিয়েছো মানে। তারপরে বলছেন যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আবার ধরো ওই গানটা সে যে মনের মানুষের শেষ চাচ্ছে টাইম, একদম একদম শোনাবে নাকি সেটা? আজকে 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 থাক। তো এখন কি শোনাবে বলো? এখন মেঘের কোলে কোলে যায় যে চলে বকের পাতি শোনাই। চলো শুনি। মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, ওরা ঘর ছাড়া, ওরা ঘর ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাথি গাথি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। সুদূরের বিনার স্বরে কে ওদের হৃদয় হরে, সুদূরের বিনার স্বরে কে ওদের হৃদয় হরে, দুরাশার দুঃসাহসে উদাস করে, দুরাশার দুঃসাহসে উদাস করে, সে কোন ধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাটি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। ওদের ঘুম ছুটেছে, ওদের ভয় টুটেছে একেবারে, ওদের ঘুম ছুটেছে, ওদের
ভয় টুটেছে একেবারে, অলক্ষেতে লক্ষ্য ওদের পিছন পানে তাকায় না রে, ওদের ঘুম ছুটেছে, ওদের ভয় টুটেছে একেবারে, অলক্ষেতে লক্ষ্য ওদের পিছন পানে তাকায় না রে, যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা, যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা, না জানার পথে ওদের নাই রে মানা, না জানার পথে ওদের নাই রে মানা। ওরা দিনের শেষে দেখেছে কোন মনোহরণ আধার রাতে, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। ওরা ঘর ছাড়া, ওরা ঘর ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাথি গাথি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি। কি অদ্ভুত! এটা কি শরতের গান? হ্যাঁ, শরতের একেবারে শুরু বোঝাই যাচ্ছে, একদম সেই শরৎ মেঘের সেই ছবিটাই ধরা পড়লো। একদম তুলোর মতো একদম 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 মেঘের চরিত্রটাই তো বদলে যায় শরৎ এলে, আমরা টের পেয়ে যাই আকাশ দেখে যে শরৎ এসেছে। ঠিক এই গানটার মধ্যে সেটাই রয়েছে, একদম সেটা রয়েছে পুরো সামনে, একদম আমি ছবিটাই দেখছিলাম। আর ওই যে বকের পাতি, যেটা আহা একদম ওই ফিলটাই হচ্ছিল গানটা শুনতে শুনতে, ছবিটা সামনে ভাসে এই গানটা গাইলেই। ঠিক ঠিক ঠিক, একদমই তাই। আসলে তোমার যে গানের যে গানগুলো তুমি সিলেক্ট করেছো আজকে, আসলে আমরা তো কিছু সীমাবদ্ধ গানের মধ্যেই ঘোরাঘুরি করি। এই যে এই গানটা, শরতের এই গানটা, এটা কিন্তু শুনিই না, শোনাই যায় না সেভাবে, কিন্তু কি মিষ্টি বলো, দারুণ লাগলো গো, ভীষণ ভালো লাগলো, ভীষণ মানে একটা ওরকম ফিলই চলে এলো মনের মধ্যে, সেটাই তৈরি করে দিল গানটা, পুজো পুজো গন্ধ একদম একদম। কিন্তু আমরা প্রেমে শুরু করেছিলাম, প্রেমেই কিন্তু শেষ করবো। হ্যাঁ হ্যাঁ একদম, তাই দিয়েই শেষ হবে তো, কারণ আমরা দুজনেই প্রেমে থাকতেই ভালোবাসি। আমরা কেন, যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকেই তাই। হ্যাঁ, সেই প্রেম না থাকলে, আমাদের পরস্পরের সঙ্গে পরস্পরের প্রেম না থাকলে আমরা কেন আপনারা আমাদের দেখবেন, তাই না? একদমই তাই। কেন শুনবেন, কেনই বা দেখবেন? আমাদের আসলে এই প্রেম যিনি আমাদের দিয়ে রেখেছেন দুহাত উজাড় করে, তিনি রবীন্দ্রনাথ। ঠিক। আমরা কি প্রেম দিয়ে শুরু করেছিলাম, প্রেম পর্যায়ের গান দিয়ে, আমরা পূজায় শেষ করব। আসলে রবীন্দ্রনাথের প্রেম পূজা তো মিলেমিশে একাকার। একদমই তাই। তো সেই গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আজকে যারা যন্ত্রানুর সঙ্গে আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কিবোর্ডে রয়েছেন বাপ্পা চ্যাটার্জি, তবলায় গৌতম চৌধুরী, বেহালাতে রয়েছেন অম্লান হালদার এবং সেতারে রয়েছেন সুভাষ বোস, আর পারকাশনে রয়েছেন গৌতম পাল। অর্কপ্রিয়া, বারবার ওর গানের প্রেমে পড়ি, ওর এমন কণ্ঠস্বরের এই যে মিষ্টতা বারবার আকর্ষণ করে, আর তোমার বলায় তেমনটাই হলো আজকের, তেমনটাই হলো। তো সেই পূজা প্রেম মিলেমিশে একাকার হোক, সেই গান দিয়েই শেষ করি আমরা। চলো। রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি, রুদ্র বেশে
কেমন খেলা কালো মেঘের ভ্রুকুটি রুদ্র বেশে কেমন খেলা সন্ধ্যাকাশের বক্ষ যে ওই বজ্রবাণে যায় টুটি রুদ্র বেশে কেমন খেলা সুন্দর হে তোমায় যে ফুল ছিল সব শাখা আছে সুন্দর হে তোমায় যে ফুল ছিল সব শাখা আছে ঝড়ের বেগে আঘাত লেগে ধুলায় তারা যায় লুটি রুদ্র বেশে কেমন খেলা মিলন দিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী ভীরুকে ভয় দেখাতে চাও এ কি দারুণ চাতুরী মিলন দিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী ভীরুকে ভয় দেখাতে চাও এ কি দারুণ চাতুরী যদি তোমার কঠিন ঘায়ে বাঁধন দিতে চাও ঘুচায়ে কঠোর বলে টেনে নিয়ে বক্ষে তোমার দাও ছুটি রুদ্র বেশে কেমন খেলা কালো মেঘে